আরও একবার শিকারী বন্ধুদের বলছি, আমার হুইলের কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। আমার হুইলের একটাই ব্যাপার, কোনো কিছু খারাপ হলে বা এনি প্রবলেম, আমি যতদিন বেঁচে আছি এই হুইলের দায়িত্ব কিন্তু আমার। আপনারা দেখতে পাচ্ছেন একটা কারখানার সেটআপ, চারিপাশে মেশিনপত্র রয়েছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র ছড়িয়ে আছে। এই ছড়িয়ে থাকা জিনিসগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা একটা বাংলা কল তৈরি করার কারখানা, যেটা মাছ ধরার জগতে শিকারীদের হাতে আপনারা বিভিন্ন পুকুরে দেখে থাকেন। আর এই কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি কার কথা বলতে চলেছি। এটি আর দাসের কারখানা, যেটি সাঁতরাগাছি হনুমান মন্দির, বাকসরা হনুমান মন্দির, বড়জ মাঠ, শমসুদা বিয়েবাড়ির পাশে অবস্থিত। এটা হাওড়াতে। তো আমরা কিন্তু আজকে এখানে এসছি 2026-এ কী নূতন এলো এবং তার পাশাপাশি আর কি প্রোডাকশান হতে পারে সেগুলোকেই কিন্তু আমরা তুলে ধরব। তো আমরা দেখতে পাচ্ছি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাজ যে চলছে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যায় এবং তার সঙ্গে কিছু ভ্যারাইটিও এসছে। আমরা এখানে ক্যাচার দেখতে পাচ্ছি, তার পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফাইবার যেগুলি বাঁধা, এবং তার পাশাপাশি আছে কিছু ন্যাকেট ফাইবার যেগুলি এখনও বাঁধা হয়নি। এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে রয়েছে। তো এই শমসুদা বড়জ মাঠের পাশে আমরা যখন প্রতিবারই আসি তখন কিছু নূতন পেয়ে থাকি। এবার কি নূতন এলো সেটা কিন্তু আমরা দেখে নেব। এই যে কালারগুলো রয়েছে সাদা, সবুজ, লাল, হলুদ, এগুলি কিন্তু এখানকার পুরনো জেব্রা কলের কালেকশান। আর নূতনের মধ্যে এসছে আকাশি, ডিপ সবুজ এবং অরেঞ্জ। এই যে নূতন কালেকশনগুলো রাজুদা তৈরি করলে কেমন কি মার্কেটে এর অবস্থা দেখতে পাচ্ছ? নমস্কার শিকারী বন্ধুদের। আবারও খগেনবাবু, পাঁচুবাবু, আমার মা সবাইকে শ্রদ্ধা করে কৌশিকদা যেটা বলছে তার উত্তর আমি দিই। এটার নতুন যে কালেকশান এসেছে এগুলো নতুন নয়, তাও 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে যাওয়াতে মোটামুটি এর রেসপন্স তো ভালো আছেই, কিন্তু এর থেকেও আরও যদি বেটার করা যায়, আবার যদি নতুন কালার আপডেট করা যায়, তাতে করে কালারটা হয়তো আপডেট হবে, লোকের চোখে দেখতে ভালো লাগে, কিন্তু সব ভেতরের পার্টস যা আছে সব কিন্তু মানে ইনার পার্টসের যা কিছু আছে সবই একই আছে, শুধু ওপরের বডিটার বা খোলসটা চেঞ্জ হয়েছে মাত্র। আর 2026 থেকে কলের যে দামে একটা ভ্যারিয়েশন আসার কথা ছিল, যেটা আমার আগের ভিডিওতে বলা হয়েছিল, সেটা কি করা হয়েছে না আগের রেটেই চলছে? 50 টাকা বেড়েছিল, সেই বাড়াটা যেটা আছে 2026-এর প্রথমে 50 টাকা বেড়েছে পার কলে। তো তাতে করে এছাড়া আর অন্য কিছু বাড়েনি। মেটেরিয়াল কস্টিং এর এখন দাম হয়েছে অনেক বেশি, কারণ এই পেতল মাল যেটা ছিল সেইটা আমরা কিনতাম 800 টাকা কিলো, এখন সেইটা 1100 টাকা কিলো গিয়ে দাঁড়িয়েছে। 800 টাকা কিলো যেটা ছিল সেটা 1100 টাকা কিলো গিয়ে দাঁড়িয়েছে। তো অ্যালুমিনিয়ামটা কিনতাম 380 টাকা, ভেতরের যে মালটা সেটা গিয়ে দাঁড়িয়েছে 450 টাকা। তাতে করে আমাদের প্রফিট মার্জিন কমিয়ে মানে কাস্টমারের কাছে আমি নতুন করে আবার সব কিছু তুলে দিচ্ছি। মানে আমার লস হয়তো হয় না, বলবে লস করে কি ব্যবসা করা যায়, লস হয়তো হয় না, কিন্তু আরও 50 টাকা যে বাড়া হয়েছে, এই বাড়াটা না বাড়লে আমি কিন্তু দিতে পারতে না। তাহলে এটা সময়ের সঙ্গে সঙ্গে একটা ব্যালেন্স তৈরি করেছে মাত্র। আর ইনার পার্টস কী কী থাকে না থাকে সেগুলোকে নিয়ে তো আমরা আগে অনেক ভিডিও করেছি, কিভাবে এটা সেটিং হয় সেটার ভিডিওও করেছি, বা কোনো শিকারী যদি চায় নিজে ঘরে বসে কিভাবে তার কলটিকে একটু সার্ভিসিং করবে সেটাও আমরা এর আগে করেছি। তাহলে বিশেষ কিছু এখানে বলার নেই, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই ড্রাম যেটা, এটা কিন্তু বরাবর আপনাদের কাছে দেখানো হয়ে থাকে যে একটি পুরো সলিড অ্যালুমিনিয়ামের পাতকে কার্ভিং করে তৈরি করা।
এবং এইটা অ্যালুমিনিয়াম না, এটা স্টিল। এটা স্টিল, এটা স্টেনলেস স্টিল। আচ্ছা এইটা তো কলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না? না না, এইটা সবে ডেভেলপ চলছে। যে কোনো জিনিস ডেভেলপ করতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে করে আজকে বললে আজকেই আমি করে দিতে পারবো না, তার জন্য মিনিমাম 1-1.5 বছর। হ্যাঁ, তার কারণ আমি এটা হাতে নিয়ে এর ওয়েটটা যেটা অনুভব করছি সেটা কিন্তু আগের যে এটা থাকে তার থেকে অনেক বেশি। 1-1.5 বছর সময় লেগেই যায় ডেভেলপ করতে। এবং এই স্টেনলেস স্টিলের যদি ভেতরে ড্রাম দাও সেক্ষেত্রে তো মনে হয় দামের ভ্যারিয়েশন অনেকটাই বাড়বে, অনেকটাই বাড়বে। তার কারণ এর ওয়েট ফ্যাক্টর একটা কাজ করছে এবং মেটাল ফ্যাক্টরটাও কাজ করবে। এগুলো শুধুমাত্র অর্ডার হলেই করা হবে। আচ্ছা, এছাড়া কিন্তু অর্ডার ছাড়া করা হবে না। অর্ডার ছাড়া চালু যেটা আছে সেটা চালুই থাকবে, অর্ডার এলে তবেই তুমি এটার মডিফাই করবে। কারণ আমাদের অ্যালুমিনিয়াম ডামের আজ পর্যন্ত কৌশিকটাকেই জিজ্ঞেস করছি কোনো রিপোর্ট আছে কি না। রিপোর্ট আমার কাছে সেইভাবে এখনো আসেনি, কোনো রিপোর্ট নেই। রিপোর্ট একটাই আসে, সেটা হচ্ছে যখন কোনো শিকারী এই জায়গায় অ্যালুমিনিয়ামের বদলে পিতলের গুটি লাগায়, সেই গুটি লাগালে তখন কল একটু কাঁপে। হ্যাঁ, তার কারণ সেটা কিন্তু আমি বলি না, সেটা দু একটা দোকানদার নিয়ে গেছে তাদের মানে জন্য, যে দেখতে ভালো লাগবে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে তাদের বলেও দিয়েছিলাম যে ওই কলটা কিন্তু ব্যালেন্স নষ্ট হবে, তার দায়িত্ব কিন্তু আমি নেব। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ওয়েট ফ্যাক্টরটা কাজ করছে। তো এই ব্যারাকপুরের সম্রাট নিয়ে গেছিল, তাতে করে ও আর এখন আসে না। হ্যাঁ, তো কবে আসবে জানি না। এই মুহূর্তে জানি না ও অন্য কোনো মাল বিক্রি করে কিনা। তো এরকম মধ্যম গ্রামেও একজন আছেন, তো সেইটাও দেখেছি আমার নাম দিয়ে আমার ব্র্যান্ড দিয়ে করে। এরা কিন্তু ডুপ্লিকেট মালটা বেশি বিক্রি করে, হয়তো প্রফিট বেশি বলে। তো তাতে করে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার ব্র্যান্ড দিয়ে ওইটা বিক্রি করাটা আমার কাছে খুব খারাপ লাগে। তো এতে করে আমি লিগ্যাল স্টেপ নেবার চেষ্টা করছি। তো লিগ্যাল স্টেপ আগামী দিনে হবে। যদি আমার নাম দিয়ে কোনো ডুপ্লিকেট মাল বিক্রি হয় তাহলে লিগ্যাল স্টেপ সে প্রশাসন নেয়। আচ্ছা, ঠিক আছে। আর এর পাশাপাশি দাদা, তুমি যে ক্যাচারগুলো তৈরি করছো এগুলো কি সম্পূর্ণটাই নিজে তৈরি করা হচ্ছে এখানে? নিজস্ব, পেছন দিকেও আবার বাড়ানো হয়েছে। আবার কাজ চলছে, ওখানেই কাজ চলছে। আচ্ছা, তো এই ক্যাচারগুলোর কীরকম কী ধরনের প্রাইস আছে? কারণ এখানে পেন্সিল ক্যাচার দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে দুটো যাই আছে সবই 150 টাকা করে। আচ্ছা, ক্যাচারগুলোর কিন্তু ফুল বডি স্টিল এবং এই অংশগুলো পিতলের আছে। এগুলো কিন্তু 150 টাকা করে আপনারা পাবেন। আচ্ছা, এগুলো কি কোনো দোকান বা কোনো জায়গাতে সাপ্লাই করছো তুমি? হ্যাঁ, নিয়ে যাচ্ছে তো, কিন্তু এখানে একটা জিনিস দেখে নিতে হবে। হ্যাঁ, আমি হুইলেও যেরকম গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে কাজ করি, এনি প্রবলেম রিপ্লেস হ্যান ত্যান অনেক কিছু বলেছি। তো এইখানে দেখুন এসকে দাস বলে একটা ব্র্যান্ড আছে, এসকে দাস। ঠিক আছে? তখন বলবে এসকে দাসটা কে? আমার নাম রাজু, ঠিক আছে? আর দাস ওই জন্যে আমার হুইলের ব্র্যান্ড। হ্যাঁ, আর এসকে দাস হচ্ছে বাবা মায়ের প্রথম ফার্স্ট অক্ষরটা, ওই জন্য এসকে দাস দিয়ে ক্যাচারটাকে প্রোডাকশন করে। আচ্ছা, এটা ব্র্যান্ড নামটাকে শুধু একটু চেঞ্জ করা হয়েছে, দুটো একসঙ্গে হলে তখন আলটিমেট গুলিয়ে যায়। আর এ পাশে দেখতে পাচ্ছি কিছু কিছু মাল তোমার ছোট ছোট ক্যারি ব্যাগে 8-10-এর ক্যারি ব্যাগে রাখা আছে। এগুলো কি বর্ষি? আচ্ছা, এছাড়া এখান থেকে যেটা বলা হয়ে থাকে যে অর্ডার অনুসারে সারা ভারতবর্ষের সব জায়গাতে পোস্ট অফিস বা কুরিয়ার করা হয়ে থাকে, এটা কি এখনো কন্টিনিউ আছে? হ্যাঁ, এখনো কন্টিনিউ আছে, কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত যেসব বন্ধুরা আমার থেকে কুরিয়ারে নিয়েছে মাল, তাদেরকে বলা আছে যে মালটা পৌঁছালে অন্তত ফোনটা করে দেওয়া, এই কারণেই, না হলে আমি বুঝতে পারবে না। আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমার ভিডিওতে বাংলাদেশ থেকে কিছু কমেন্ট আমি পেয়েছিলাম যে দাদা আমরা এই প্রোডাক্টটি বাংলাদেশে পাবো কি না। তাদের কাছে বারবার অনেককে রিকোয়েস্টও করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে মালটাকে পাঠানোর কোনো চিন্তাভাবনা কি তুমি করেছো? এই মুহূর্তে তো আর কোনো অপশান নেই, তবু মানে পলিটিক্যালভাবে না বললেই নয়। আগে যখন সরকার ছিল তখন তবু বাংলাদেশে টুকটাক আমার মাল ছাড়া অনেক মাল হয়তো এপাশ ওপাশ হতো, কিন্তু এই মুহূর্তে আর কোনো অপশান নেই। যদি বাংলাদেশের কোনো শিকারী বন্ধুরা আমাদের এখান থেকে কোনো রকমভাবে পারচেস করতে পারে,
আমি তাকে এসে এখান থেকে কালেক্ট করতে হবে। কোনোভাবে তাদের যদি রিলেশন থাকে তাহলেই সেটা সম্ভব, আমার পক্ষে বাংলাদেশ এই মুহূর্তে পাঠানো সম্ভব নয়। আর দাদা তোমার ঠিক ডান পাশে আমি খেয়াল করে দেখছি অনেক কিন্তু তোমার ফাইবার বেঁধে রাখা। এই ফাইবারটা কি তুমি এখানে বসেই বাঁধাচ্ছ না কেউ বেঁধে দিচ্ছে? আমার লোক আছে বাইরে কাজ করে, এখানে আমার জায়গা কম, তো লোক থাকে, তারা বাড়িতে তাদের নিয়ে গিয়ে সেইটাকে বেঁধে আবার আমাকে। আচ্ছা, এই ফাইবারগুলো মোটামুটি কিরকম কি রেঞ্জে তুমি বিক্রি করছো? রেঞ্জ দাদা একটা কথা বলি, এই দিকটা শুধু একবার দেখো, এই যে মিল্কি ফাইবার, মিল্কি, হ্যাঁ এটা মিল্কি ফাইবার নয় কিন্তু। আচ্ছা, এটা ফাইবার কিন্তু সাদা। না এটা আমি বলি, এর মানে কাস্টমারকে আমি তো মিথ্যে কথা বলি, হয়তো 100 টাকা লাভ করবো মালটা বিক্রি করে, বা 50 টাকা লাভ করবো। 50 টাকার জন্যে আমার মনে হয় মিথ্যে বলাটা ঠিক হবে না। এই কারণে এই মিল্কি ফাইবার যেগুলো দেখালো, এই ফাইবারগুলো কিন্তু সব রং করা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে এটাই বলছি যে কোনো দোকান থেকে আপনারা কেনেন না কেন, তাকে জিজ্ঞেস করবেন এটা অরিজিনাল মিল্কি কি, একটুখানি সিরিজ দিয়ে ঘষবেন, দেখবেন ওর মিল্কি সব বেরিয়ে যাবে, তখন সাদা জল হয়ে যাবে। আচ্ছা, তো যদি এখন তার এই যেটা তোমার কাছে আছে এগুলোর রেঞ্জ কিরকম? এইগুলোর রেঞ্জ ওইটা 200 টাকা করে পার পিস করবে। 200 টাকা করে এইটা? হ্যাঁ 200 টাকা করে পার পিস দিবেন এটাও? হ্যাঁ যা আছে। আর এর পাশাপাশি যে তোমার জল ফাইবার যেটা দেখতে পাচ্ছি সবই 200। আর বাঁধা যেটা রয়েছে সবুজ রঙের, এগুলোর স্পেশাল করে বাঁধা আছে 800 টাকা, 850 টাকা, 800, 850, 900 এরকম দামে তুমি বিক্রি করছো। এবং মাথার কড়াগুলো কিন্তু সব আমাদের চীনামাটির কড়া দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে ডুপ্লিকেট অরিজিনালটা বন্ধুদের আবারও বলছি দেখে কিনবেন, কারণ দু একটা দোকানে আমার নাম করে ডুপ্লিকেট মালটা বিক্রি করছে। কেউ আমার সঙ্গে ভিডিও তুলে সে আবার ডুপ্লিকেট মালটা বিক্রি করবে বলেই ভিডিও তুলে পোস্ট করছে। অনেক ব্যাপার, ব্যবসা করতে গেলে ব্যবসায়ী টেকনিক একটা অনেক কিছু আছে। তবে এটা আমি বলছি, অরিজিনাল আর ডুপ্লিকেটের ডিফারেন্স হচ্ছে, আপনি দোকানদারকে বলবেন দাদা এটা খারাপ হয়েছে সারিয়ে দিন, আর আমি আপনাকে বলবো আমার মাল যদি স্ট্যাম্প দেয়া আপনি কেনেন, আপনি আমায় ডাইরেক্ট ফোন করবেন, আপনার ঘরে বসে আপনি নিজে করে নিতে পারেন। আর দাদা তোমাকে আমার একটা প্রশ্ন আছে, তোমার যে মালগুলো তুমি এখান থেকে পাঠাও যে দোকানেই হোক, তার প্রত্যেকটা জায়গাতে তোমার এখানে যেরকম 8-10 তার যে লেখাটা প্রত্যেকটা কলেই কি থাকে? হ্যাঁ তাহলে কল, এখানে স্ট্যাম্প ছাড়া কোনো মাল বেরাবে না। তার মানে তোমার মালের আর একটা বড় জায়গা হচ্ছে স্ট্যাম্প। হ্যাঁ, আমার যেটা তোমার এই এর ওপর আছে। হ্যাঁ হ্যান্ডেলের ওপরেই। তাহলে যে সমস্ত শিকারী বন্ধু কল কিনতে যাচ্ছে তারা যদি এই স্ট্যাম্পটাকে ফলো করে তাহলে তারাও কিন্তু সেই অরিজিনাল বা ডুপ্লিকেট সেটাও বুঝতে পারবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। আর একটা এই যে কাঠিটার ব্যাপার, এই কাঠি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুদিকেই কাঠি আছে, ডবল কাঠি। এটাও কিন্তু একটা মানে সিম্বলের মধ্যে পড়ে বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই সমস্ত জায়গায় দেখা যায় না, এটা লেফট এবং রাইট দুদিকেই ব্যবহার করা যাবে। ডুপ্লিকেট হোক, আমার থেকে ডুপ্লিকেট হয় না, তাহলে সুন্দর। শিকারীদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যখন মালটা নেবেন তাতে স্ট্যাম্প আছে কিনা এবং দুদিকে কাঠি আছে কিনা সেটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে মালটা আসল না নকল। তাহলে সেই জিনিসটা দেখে প্রত্যেক শিকারী বন্ধুকে কেনার অনুরোধ কিন্তু করা থাকছে। না, অনুরোধ কিছু নয়, আমরা তো এই কথাই বলতে পারি। তার কারণ দেখুন, ডুপ্লিকেট মালটা হয়তো মার্কেটে একটু সস্তায় পেয়ে যাবে, কিন্তু আমার হুইলের, আমি আপনাকে বলে দিচ্ছি, আমার হুইলের গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আমি যতদিন বেঁচে থাকবো এই হুইলটার দায়িত্ব আমার। আপনি কিনলেও, আপনি যদি কিনেও নিয়ে যান, আপনি ইউজ করুন, হুইলটা একটু যত্ন করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবেন। এছাড়া এর পরে যদি কোনো প্রবলেম হয়, মানে ম্যানুফ্যাকচারিং এর তো আছেই, এছাড়াও যদি কোনো প্রবলেম হয়, যতদিন ইউজ করবেন, আমি বেঁচে থাকা অন্তত আপনার এই কলটার দায়িত্ব কিন্তু আমার। আমি বিক্রি করে দিলাম বলেই আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন সেটা নয়, তা নয়। কিন্তু কোনো দোকানদার আমার মনে হয় দায়িত্ব নেবে না। না, সেটা বলা সম্ভব নয়।
ঠিক আছে, কারণ আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি সব শিকারীরা বড় মাছ ধরুক, ঠিক আছে, সে যে কল দিয়ে হোক ধরুক, খুব আনন্দ করুক। আচ্ছা, এবার দাদা যে কাঁটাগুলো আমি দেখছি, এই কাঁটাগুলো কি করছো তুমি? কি এখানে কাঁটা বাঁধিয়ে বিক্রি করছো না অরিজিনাল পাতা হিসাবে বিক্রি করছো? না, এগুলো অরিজিনাল পাতা হিসাবেই করছি। তো একটু পাতার স্যাম্পল একটু দেখেই নেই আমরা যখন এসেছি। কাঁটাগুলো সত্যি বলছি আমার তো নিজস্ব খুব পছন্দ, আমার নিজের খুব পছন্দ, মানে এর হোলগুলো মানে সত্যিই খুব ভালো। এটা কি কপার? কপার কিনা জানি না, তবে না কপার নয়, লোহা, কপার নিকেল নিকেল কপার, কিন্তু কপারের কাঁটা হয় না যদি কেউ বলে থাকে সেটা ভুল। তার কারণ হচ্ছে কপার অনেক নরম, আর নিকেল কাঁটা, কপার অনেক নরম। ঠিক আছে, তাহলে এই কাঁটাগুলোর পাতা কিরকম কি রেটে বিক্রি করছো দাদা? এগুলো কি কোম্পানি বা কি আছে, এনকে না এসকে? এনকে হচ্ছে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডেই বহু কোম্পানি সেই এনকে ব্র্যান্ডটা দিয়েই মালটা বিক্রি করছে, ঠিক আছে। কোম্পানি কিন্তু ভ্যারাইটি, এনকে কোম্পানি কিন্তু উঠে গেছে। আচ্ছা, এনকে নারায়ণ কর্মকার আপনার জানা আছে কিনা কৌশিকদা আমি জানি না, এনকে কোম্পানি অরিজিনাল কোম্পানি কিন্তু আর নেই। আচ্ছা, তো এখানে যে কোম্পানিটার যে লোগোতে আসছে সেটা কি আছে? এনকেই আপনি এনকেই খুঁজে পাবেন। আচ্ছা, জয় দেখছেন এনকেই খুঁজে পাবেন এনকে, ঠিক আছে। কিন্তু এই মালটা যেটা দেখছেন, এই মালটা রাখছেন, এই মালটা যখন প্রোডাকশন হচ্ছে এনকে ব্র্যান্ড দিয়েই। আচ্ছা, মানে এনকেটা হচ্ছে একটা কি বলবো, ট্রেডমার্কের মতো, আইএসআই চিহ্নের মতো হয়ে গেছে, এটা ব্র্যান্ড ভ্যালু। আচ্ছা, বলছি তাহলে এই কাটার পাতাগুলো কিরকম কি রেটে বিক্রি করছে? অনেক রকম আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে, 150 টাকা আছে, এরকম। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়া আর কোনো ভ্যারাইটি তো তুমি তো মানে কল বা আদার্স বা কোনো চায়না কল বা এই ধরনের কিছু না? এই মুহূর্তে আর অন্য কিছু নেই। আমি বন্ধুদের বলেছিলাম যে এই মাসের শেষে যে আপনাদের নতুন প্রেজেন্ট কিছু করব। এই ভোটের সব সমস্যা মিলেমিশে আমরা ডেভেলপ করতে পারছি না, তার জন্যে অত্যন্ত দুঃখিত। তবে আমি এই সিজনের মধ্যেই আপনাদের চেষ্টা করছি ওটাকে ডেভেলপ করে দেওয়ার। ওই 1 পাক ঘোরালে 3 পাক ঘুরে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমি একটা ভিডিওতে একটা আপডেট দেখেছিলাম, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা নিয়েই প্রশ্ন করতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা সময় লাগবে। অবশ্যই, তো প্রোডাকশন করতে যখন যাচ্ছি তখন তো আপনাদের ভালো জিনিসটাই দিতে হবে। তো ভালো জিনিসটা না হলে আমি কিন্তু আপনাদের বিক্রি করব। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা অপেক্ষায় থাকলাম দাদার নতুন প্রোডাকশন গিয়ার কল, যেটা একবার দেবো বলেছিলাম, এই মাসে কিন্তু দিতে পারছি না। আচ্ছা, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষায় থাকলাম। তাহলে আপনারা সবটাই জানতে পারলেন, আর এদের দাম সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, দামটা আপনারা জানেন, বা যারা নিতে চান তারা সরাসরি দাদার নাম্বারে ফোন করবেন, আমি স্ক্রিনে এবং আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি আরেকবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন দাদা। 7044927088। আরও একবার শিকারী বন্ধুদের বলছি, আমার হুইলের কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। আমার হুইলের একটাই ব্যাপার, কোনো কিছু খারাপ হলে বা এনি প্রবলেম, আমি যতদিন বেঁচে আছি এই হুইলের দায়িত্ব কিন্তু আমার। এবার নমস্কার বন্ধুদের, আগাম বর্ষা আসছে, তো বড় বড় পুকুরে ছিপ ফেলুন, বড় বড় মাছ ধরুন, বড় বড় কম্পিটিশান যান, আনন্দ করুন, খুশি থাকুন, ভালো থাকুন, এই বলেই আমার এটা শেষ করছি।